এবারে থিওরি, এই থিওরিটা কিন্তু আমাদের কাছে অজানা নয়, জানা। আমি অলরেডি থিওরিটা বহুবার বিভিন্ন সময়তে এক্সপ্লেন করেছি। তোমরা যদি মনে রেখে থাকো তাহলে আমি একবার বললেই বুঝতে পারবে। তোমাদেরকে দেখবো আমি বলেছিলাম কোনো সিকোয়েন্সের যদি লিমিট পয়েন্ট থাকে, লিমিট থাকে, তাহলে সেটাই কিন্তু তার লিমিট পয়েন্ট। এবং কোনো সিকোয়েন্সের যদি লিমিট থাকে তাহলে তার লিমিট পয়েন্টের সংখ্যা কিন্তু একটাই, সেটা হচ্ছে লিমিট। আর কোনো সিকোয়েন্সের যদি লিমিট পয়েন্টগুলো মিলে যায় তাহলে সেটাই কিন্তু তার আবার লিমিট। দ্যাট ইজ কোনো সিকোয়েন্সের সমস্ত সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু যদি সেম হয় তাহলে সেটাই কিন্তু তার লিমিট। বাট লিমিট থাকা মানেই লিমিট পয়েন্ট আর আলাদাভাবে কোনোদিন থাকবে না। আর লিমিট পয়েন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে সিকোয়েন্সের কিন্তু লিমিট থাকবে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম কোনো সিকোয়েন্স এক্সএন এর যদি লিমিটিং ভ্যালু এল হয় তাহলে এই সিকোয়েন্সের যত লিমিট পয়েন্ট আছে তারা সবাই এল। কোনো সিকোয়েন্স এক্সএন এর যদি আমরা দুটো সাবসিকোয়েন্স দেখাতে পারি, একটা এক্সএন কে আর একটা এক্সএন এল, এ হয়তো L1 এ কনভার্টস করে, এ হয়তো L2 তে কনভার্টস করে, L1 L2 ইকুয়াল নয়, তাহলে এই সিকোয়েন্সের কোনোদিন ডেফিনাইট লিমিট থাকবে না। আর যদি দেখা যায় এক্সএন এর এরকম যত সাবসিকোয়েন্সের, যত মানে যত ওভারঅল পৃথিবীতে যত সাবসিকোয়েন্স আছে তাদের সবার লিমিটিং ভ্যালু সমান, দ্যাট ইজ এরকম যত L1 L2 L3 এক্সিস্টার করে সবাই সমান, তাহলে ওটাই তার লিমিটিং ভ্যালু। দ্যাট ইজ কোনো সিকোয়েন্সের যদি লিমিট থাকে তাহলে সেটাই তার লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ সেটাই তার আপার লিমিট, সেটাই তার লোয়ার লিমিট। আর কোনো সিকোয়েন্সের যদি লিমিটিং ভ্যালু লিমিট পয়েন্ট আলাদা হয়, দুটো সাবসিকোয়েন্সের লিমিট পয়েন্ট আলাদা হয়, সিকোয়েন্সের লিমিট পয়েন্ট মানে সাবসিকোয়েন্সের লিমিট, দ্যাট ইজ সাবসিকোয়েন্সিয়াল লিমিট আলাদা হয়, তাহলে সেই সিকোয়েন্সের কিন্তু কোনোদিন লিমিটিং ভ্যালু থাকবে না। তার মানে সোজা কথা বলতে গেলে কোনো সিকোয়েন্সের যদি লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স থাকে সেটাই তার লিমিট পয়েন্ট এবং তার লিমিট পয়েন্ট ইউনিক, দ্যাট ইজ সেটাই তার আপার লিমিট, সেটাই তার লোয়ার লিমিট। আর কোনো সিকোয়েন্সের যদি আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল হয় আমি দেখাবো, তাহলে সেই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু আছে। লিমিটিং ভ্যালুটাকে তুমি আপার লিমিটটাকেও নিতে পারো বা লোয়ার লিমিটটাকেও নিতে পারো, কারণ তারা ইকুয়াল। ওকে, তাহলে একদম আগে যা বলে এসছি সেটাকেই আমরা এখন এস্টাবলিশ করব, এর বেশি কিচ্ছু না। কোনো সিকোয়েন্সের লিমিট আছে তার মানে তার সমস্ত লিমিট পয়েন্ট ইউনিক এবং লিমিট পয়েন্টগুলো এল নিজেই, তার মানে তার আপার লিমিট লোয়ার লিমিট সমান। আর আমরা দেখাবো যদি আপার লিমিট লোয়ার লিমিট সমান হয় তাহলে সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ সেটাই তার লিমিটিং ভ্যালু হবে। আপার লিমিট লোয়ার লিমিট সমান যে কোনো একটাকে ধরে নাও, সেটাই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু। আর আমরা সাবসিকোয়েন্সিয়াল লিমিট দিয়ে বলেছিলাম কোনো সিকোয়েন্সের যদি লিমিটিং ভ্যালু থাকে তার সমস্ত সাবসিকোয়েন্স ওই ভ্যালুতেই কনভার্স করবে, প্রমাণ করে দেখিয়েছিলাম। দ্যাট ইজ সেই লিমিটিং ভ্যালুটা সমস্ত সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল ভ্যালু হবে। আর কোনো সিকোয়েন্সের যদি দুটো সাবসিকোয়েন্স দেখাতে পারি তারা দুটো ডিফারেন্ট ভ্যালুতে কনভার্স করছে, তার মানে সিকোয়েন্সের কোনোদিন লিমিট থাকবে না। দ্যাট ইজ কোনো সিকোয়েন্সে যদি দুটো ডিফারেন্ট বা ডিস্টিংক্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকে তাহলে সেই সিকোয়েন্সের কোনোদিন লিমিটিং ভ্যালু থাকবে না। তো তার উপরেই বেস করে আজকের এই ইম্পর্ট্যান্ট প্রমাণ, প্রুভ দ্যাট এ সিকোয়েন্স এক্সএন ইন আর ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ lim_sup xn and lim_inf xn are both finite and equal। আমরা একটা সিকোয়েন্স এক্সএন কে কনভার্জেন্ট বলবো যদি তার লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম দুজনেই ফাইনাইট হয় এবং সমান হয়। একই রকমভাবে কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম থাকবে এবং তারা সমান হবে। দ্যাট ইজ সিকোয়েন্স কনভার্জেন্ট মানে তার লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমাম ফাইনাইট অ্যান্ড ইকুয়াল, আর লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমাম ফাইনাইট অ্যান্ড ইকুয়াল মানে সিকোয়েন্স অলওয়েজ কনভার্জেন্ট। তুমি কোন পার্টটা ধরবে আর কোন পার্টটা প্রুফ করবে সেটা তোমার ব্যাপার।
আমি নেসেসারি কন্ডিশনে যেটা আসে সেটাই নিয়ে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি সিকোয়েন্স এক্সটেনটা কনভার্জেন্ট এবং সে কনভার্স করে এল লিমিটে। অবভিয়াসলি এল একটা রিয়াল নাম্বার। ওকে, let the sequence xn is convergent and converges to L belongs to R। তাহলে আমাকে কি দেখাতে হবে? তার লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম এক্সিস্ট করবে এবং তারা ইকুয়াল। অবভিয়াসলি xn এখানে কনভার্জেন্ট সিকোয়েন্স। আমি বলেছি বা শিখিয়েছি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। ওকে, প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তার মানে সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। আর আমরা জানি কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম দুটোই ফাইনাইটলি এক্সিস্ট করবে। দ্যাট ইজ ফাইনাইট। এই পার্টটার প্রমাণ কিন্তু কমপ্লিট। আমাদেরকে দেখাতে হবে লিমিট সুপ্রিমাম আর লিমিট ইনফিমাম ইকুয়াল। আমি ধরে নিলাম লিমিট সুপ্রিমামটা ল্যামডা, লিমিট ইনফিমামটা মিউ। দ্যাট ইজ লিম সুপ xn ইকুয়ালস টু ল্যামডা, লিম ইনফ xn ইকুয়ালস টু মিউ। তাহলে অটোমেটিক্যালি মিউ লেস ইকুয়ালস টু ল্যামডা, এটা আমরা অলরেডি প্রমাণ করেছি, এটা নতুন করে প্রমাণ করার কিছু নেই। আমাদেরকে দেখাতে হবে সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম সমান হবে। আমি এখানে দেখালাম মিউ লেস ইকুয়ালস টু ল্যামডা। আমি দেখাবো মিউ ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু এল। আমি দেখাবো মিউ ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু এল। এই এলটাকে আমরা কেন রেখে দিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি বারবার বলেছি কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার সমস্ত লিমিট পয়েন্ট লিমিটিং ভ্যালুটাই হবে। দ্যাট ইজ তার এই যে আপার লিমিট ল্যামডা সেও এল হবে, তার এই যে লোয়ার লিমিট মিউ সেও এল হবে। তার জন্যই আমরা এখানে লিখলাম মিউ ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু এল। আওয়ার মেন প্রায়োরিটি ইজ মিউ ইকুয়ালস টু ল্যামডা, বাট ইন বন্ড আমরা অলরেডি প্রুভ করেছি মিউ লেস ইকুয়ালস টু ল্যামডা। বাট যেহেতু কনভার্জেন্ট তার মানে ডেফিনেটলি আমি দেখাবো মিউ ইকুয়ালস টু এল অ্যাজ ওয়েল অ্যাজ আমি দেখাবো ল্যামডা ইকুয়ালস টু এল। সো মিউ ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু এল। তো যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি ল্যামডা গ্রেটার দ্যান এল। দ্যাট ইজ আপার লিমিটের ভ্যালু সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুর চেয়ে বড়। তার মানে অটোমেটিক্যালি ল্যামডা মাইনাস এল গ্রেটার দ্যান 0। এখানে কিন্তু আপার লিমিট এক্সিস্ট করে, তার মানে তুমি যে ইপসাইলনই নাও না কেন সে তার ডেফিনেশনকে হোল্ড করবেই। এখানে কিন্তু লোয়ার লিমিট এক্সিস্ট করে, তার মানে তুমি যে ইপসাইলনই নাও না কেন সে তার লিমিটিং ভ্যালু হোল্ড করবেই। এখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, তার মানে যে কোনো ইপসাইলনের জন্য লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে, সেই ইপসাইলনটা পার্টিকুলার হোক বা কোনো একটা আরবিটারি সেন্সে তুমি নাও। তো আমি ধরে নিলাম ইপসাইলন ইকুয়ালস টু ল্যামডা মাইনাস এল। অবভিয়াসলি ইপসাইলন ইকুয়ালস টু হাফ ইন্টু ল্যামডা মাইনাস এল। অবভিয়াসলি ল্যামডা মাইনাস এল গ্রেটার দ্যান 0, সো ইপসাইলন গ্রেটার দ্যান 0। তাহলে এই ইপসাইলনের গ্রাউন্ডে লিমিট সুপ্রিমামের প্রপার্টি বা ডেফিনেশন, লিমিট ইনফিমামের প্রপার্টি বা ডেফিনেশন, অ্যাজ ওয়েল অ্যাজ লিমিটিং প্রপার্টি বা ডেফিনেশন সব কিছুই কিন্তু হোল্ড করবে। ওকে, তাহলে এল প্লাস ইপসাইলন, that is L plus half into lambda minus L, that equals to half into lambda plus L। এখান থেকে তুমি L এর মানটা ইপসাইলনের রেসপেক্টে প্রকাশ করো। দেখো L ইকুয়ালস টু পাচ্ছ ল্যামডা মাইনাস 2 ইপসাইলন। খেয়াল করে দেখো ইপসাইলন ইকুয়ালস টু হাফ ইন্টু ল্যামডা মাইনাস L, তাহলে L ইকুয়ালস টু ল্যামডা মাইনাস 2 ইপসাইলন। আমি L এর জায়গায় বসিয়ে দিয়েছি দেখো ল্যামডা মাইনাস 2 ইপসাইলন। That is half into lambda plus lambda minus 2 epsilon, that is lambda minus epsilon। এটা আমরা আগামীতে কাজে লাগবে, তাই প্রমাণটা করে রাখলাম। L plus epsilon equals to lambda minus epsilon। আমাকে বলেছে xn converges to L, তার মানে সে তার লিমিটিং ডেফিনেশন যে কোনো ইপসাইলনের গ্রাউন্ডে সাপোর্ট করবে। দ্যাট ইজ আমরা যে ইপসাইলন এখানে চয়েস করেছি তার জন্যও কিন্তু সে সাপোর্ট করবে, যে কোনো ইপসাইলনের গ্রাউন্ডে সে কিন্তু এটা সাপোর্ট করবে। তাহলে দেন ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k such that for all n greater equals to k modulus xn minus l less than epsilon। For all n greater equals to k modulus xn minus l less than epsilon।
So L minus epsilon less than xn less than L plus epsilon. So xn less than L plus epsilon for all n greater equals to k. L plus epsilon মানেই lambda minus epsilon, that is xn less than lambda minus epsilon for all n greater equals to k. lambda minus epsilon এর চেয়ে ছোট ইনফাইনাইট নাম্বার অফ xn আছে, তার মানে lambda minus epsilon এর চেয়ে বড় বা সমান ফাইনাইট নাম্বার অফ xn আছে। ল্যামডা আমরা কি ধরেছিলাম? আপার লিমিট। তাহলে ডেফিনেশন বলছে xn গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস ইপসাইলন হবে ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। তোমরা চাইলে একবার ডেফিনেশনটা দেখে নিতে পারো। আপার লিমিটের ক্ষেত্রে xn গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস ইপসাইলন হবে, xn গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস ইপসাইলন হবে ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। বাট আমরা এখানে কি পেলাম? xn গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস ইপসাইলন ফর ফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। আমরা পেলাম xn গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস ইপসাইলন ফর ফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। অ্যান্ড কন্ট্রাডিকশনটা কোথায়? ল্যামডা ইজ দ্য আপার লিমিট অফ xn। বাট কন্ট্রাডিকশনটা এলো কেন? কারণ আমি ধরেছিলাম ল্যামডা গ্রেটার দ্যান l, সো ল্যামডা লেস ইকুয়ালস টু l, hence lambda less equals to l. Similarly তুমি ধরে নেবে mu greater than l, that is limit infimum greater than limiting value, একই রকম কন্ট্রাডিকশন চলে আসবে, একইভাবে তুমি পাবে l less equals to mu. Similarly we can prove that l less equals to mu. তুমি স্টার্ট করবে l গ্রেটার, আমি উল্টো বলেছি, তুমি স্টার্ট করবে l গ্রেটার দ্যান মিউ থেকে, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু গ্রেটার দ্যান লিমিট ইনফিমাম থেকে। দেখবে তুমি কন্ট্রাডিকশনে পৌঁছবে, একদম আগের মতো মিউ এর ডেফিনেশনকে সেক্ষেত্রে কন্ট্রাডিক্ট করবে, দ্যাট ইজ এল লেস ইকুয়ালস টু মিউ। এবার তুমি চেন রুলে চলে যাও, এখান থেকে পাচ্ছ এল লেস ইকুয়ালস টু মিউ। তুমি অলরেডি জানো মিউ লেস ইকুয়ালস টু ল্যামডা, বা আগে প্রমাণ করেছো মিউ লেস ইকুয়ালস টু ল্যামডা। তুমি এখনই প্রমাণ করলে ল্যামডা লেস ইকুয়ালস টু এল। সো এল লেস ইকুয়ালস টু মিউ লেস ইকুয়ালস টু ল্যামডা লেস ইকুয়ালস টু এল কখন পসিবল? যখন মিউ ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু এল। তার মানে কোনো সিকোয়েন্সের যদি লিমিটিং ভ্যালু থাকে সেটাই তার আপার লিমিট, সেটাই তার লোয়ার লিমিট। সাফিসিয়েন্ট পার্টে আমরা ধরে নেব কোনো সিকোয়েন্সের আপার লিমিট এবং লোয়ার লিমিট ইকুয়াল, আমরা দেখাবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তার মানে আমরা দেখাবো ওই আপার লিমিট বা লোয়ার লিমিট যেহেতু ইকুয়াল, তুমি যেটা খুশি বলতে পারো, সেই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু আমি ধরে নিচ্ছি লেট লিমিট সুপ্রিমাম xn দ্যাট ইকুয়ালস টু ল্যামডা অ্যান্ড লিমিট ইনফিমাম xn দ্যাট ইকুয়ালস টু মিউ আর বোথ ফাইনাইট অ্যান্ড ইকুয়াল। তারা দুজনেই ফাইনাইট এবং ইকুয়াল। আমি ধরে নিলাম লিমিট সুপ্রিমাম xn ইকুয়ালস টু ল্যামডা, লিমিট ইনফিমাম xn ইকুয়ালস টু মিউ, তারা দুজনেই ফাইনাইট এবং ইকুয়াল, দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু মিউ। এটা আমি ধরে নিলাম ল্যামডা ইকুয়ালস টু মিউ। আমি দেখাবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট। প্র্যাকটিক্যালি এখানে ল্যামডা আর মিউ তো ইকুয়াল। আমি দেখাবো সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু ল্যামডা বা মিউ, তাদের মধ্যে যে কোনো একজন। এবার ল্যামডা হচ্ছে আপার লিমিট। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আপার লিমিট বা লোয়ার লিমিট যে ডেফিনেশনই পড়ে থাকি না কেন, দুটোর ক্ষেত্রেই সিকোয়েন্সের এক্সটেন্টটা ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন এর জন্য ট্যালি করেছে। বাট একটা পার্ট দুটো ডেফিনেশনেই ছিল যেটা ন্যাচারাল নাম্বারের উপরে ডিপেন্ড করেছে। সেটা লিমিট সুপ্রিমামের ডেফিনেশনের যে দুটো পার্ট, একটা ছিল ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন এর জন্য, সেখানে এন এর কোনো বাউন্ডারি ছিল না। আর একটা পার্ট ছিল ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন এর জন্য, বাট এন এর একটা বেস ভ্যালু কে ছিল। লিমিট ইনফিমামের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা এই সিকোয়েন্সের কনভার্জেন্সটা প্রুভ করতে গিয়ে শুধুমাত্র ওই ন্যাচারালের উপরে ডিপেন্ডেন্ট পার্টটুকুকে নেব। আদার পার্টটাও নিতে পারো, বাট লেখা না লেখা সমান হয়ে যাবে, ওটা কোনো কাজে লাগবে না। তাহলে লিম সুপ xn ইকুয়ালস টু ল্যামডা। তাহলে দেন ফর প্রিয়াসাইন্ড ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট m1 বিলংস টু n সাচ দ্যাট ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m1 xn লেস দ্যান ল্যামডা প্লাস ইপসাইলন। এটা আমরা পেলাম লিমিট সুপ্রিমামের ডেফিনেশন থেকে।
একই রকমভাবে ইনফ xn ইকুয়ালস টু মিউ, দ্যাট ইজ ফর এভরি প্রিয়াসাইন ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট m2 বিলংস টু n such that for all m greater equals to m2 xn greater than mu minus ইপসাইলন। এটা আমরা পেলাম লিমিট ইনফিমামের ডেফিনেশন থেকে। এবারে আমরা জানি বা ধরে নিয়েছি মিউ ইকুয়ালস টু ল্যামডা, দ্যাট ইজ মিউ মাইনাস ইপসাইলন মানেই ল্যামডা মাইনাস ইপসাইলন। আমি চয়েস করলাম m ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ m1 m2, এদের ম্যাক্সিমাম এদের মধ্যেই কেউ হবে, বাট এখন আরবিট্রারি সেন্স, তাহলে সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় তারা m1 এর চেয়েও বড়, দ্যাট ইজ এটা ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m এর জন্য হোল্ড করবে। সেই সমস্ত n যারা m2 চেয়ে m এর চেয়ে বড় তারা m2 চেয়েও বড়, সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় তারা m2 চেয়েও বড়, m এর চেয়ে বড় তারা m2 চেয়েও বড়, দ্যাট ইজ ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m এটাও হোল্ড করবে। সো ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m lambda minus epsilon less than xn and xn less than lambda plus epsilon. So modulus xn minus lambda less than epsilon, that is xn converges to lambda, that is mu, that is sequence xn is convergent. কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে যদি লিমিট সুপিরিয়র লিমিট ইনফিরিয়র ইকুয়াল হয়ে যায় তার মানে সিকোয়েন্স কনভার্জেন্ট, এবং তাদের মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি অ্যাসিউম করো সেটাই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু। ওকে, আমরা এখানে আদার দুটো ডেফিনেশনের পার্ট লিখতেই পারতাম, বাট সেটা কোনো কাজে লাগবে না। এখানে ন্যাচারালের পার্টটার উপরে কাজে লাগবে, কারণ আমরা সিকোয়েন্সের কনভার্জেন্স যখন প্রুফ করি সেটা ওই ন্যাচারাল পার্টের এগেনস্টেই প্রুফ করি। তার জন্য আমরা সম্পূর্ণভাবে এটা ন্যাচারালের পার্টের ডেফিনেশনটাই নেব। আর সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় তারা m1 এর চেয়ে বড়, দ্যাট ইজ এই পার্টটা ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m এর জন্য যেমন হোল্ড করবে, সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় তারা m2 এর চেয়ে বড়, তার জন্য এটাও হোল্ড করবে, দ্যাট ইজ কম্বাইন্ডলি দুটোই এক্ষেত্রে কিন্তু হোল্ড করবে। সো xn কনভার্জেস টু ল্যামডা।